তো প্রপার একদম রেডি হয়ে নিয়েছি, তো একদম শাওয়ার টাওয়ার নিয়ে একদম আজকের মতন ডে 2 তো রেডি। তো আমি আজকে একটা সিম্পল ব্ল্যাক ড্রেস পরেছি। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে, তো মেঘ করছে, রোদ উঠছে, তো এখন মেঘ আছে, খুব সুন্দর হাওয়া ছাড়ছে, কিন্তু ডে টাইমে ভালো গরম থাকে, তো সেই কারণে আজকেও গরমই আছে এখন পর্যন্ত, কিন্তু হাওয়াটা যখন দিচ্ছে খুব ভালো লাগছে। তো এই তো, আর হচ্ছে এখন হচ্ছে কোথায় যাব তো বলছি, ভুলে গেলাম জায়গাটা না। তো চলো যাওয়া যাক। এই নাও। এইবার অন করিনি। এই সিম্পল ব্ল্যাক ড্রেসটা এতটাই কমফোর্টেবল, তো কি বলবো, ফ্রম মিন্ত্রা থেকে আমি এই ব্ল্যাক ড্রেসটা নিয়েছিলাম। তো আমার ইজি বিজি এইরকম লাইট ড্রেসগুলো ভীষণই ভালো লাগে অ্যান্ড কমফোর্টেবল, তো তুমি সবসময় ক্যারি করতে পারবে। তো এই রাস্তাতে আমি এতবার করে ফটো তুলেছি অ্যান্ড ভিডিও নিয়েছি। তো আমার এই কটেজের সামনের এই রোডটা আমার ভীষণ পছন্দ। তো ওয়েদারটাও ভীষণ ভালো, আর পাহাড়ের ওয়েদার তো অলওয়েজ খুব সুন্দরই থাকে। তো এই দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো আজকে আমাদের ডে 2, তো আমরা কোথায় যাচ্ছিলাম, তো আমরা মিরিক লেকে যাচ্ছিলাম। তো ফার্স্ট যেইবার আমরা দার্জিলিং গিয়েছিলাম, তো তখন মিরিক লেকে গিয়েছিলাম, তো এতটা সুন্দর ছিল না, আর এরকম কিছু তৈরিও হয়নি। তো এইবার শুনেছি তো অনেক চেঞ্জ হয়েছে, তো চলো গিয়ে দেখি কতটা কি চেঞ্জ হয়েছে। তো এখন আমরা মিরিক যাচ্ছি, তো মিরিকের জন্য গাড়িতে উঠে পড়েছি রেডি হয়ে। তো এখন কি ওখানকার ওয়েদার দেখবো। তো কত সময় লাগবে যেতে আমাদের? 1 ঘন্টা। তো 1 ঘন্টা মতো সময় লাগবে। তো 1 ঘন্টা আমরা এখন গাড়িতে থাকবো পাহাড়ি রাস্তায়। তো গাড়িতে বসে পড়েছি, সবাই একবার করে সবাই উঠছে, একবার করে নামছে। এই তো এইবার হচ্ছে ডিসাইড করছি আমরা বসে যে কোন রোড ধরে যাব। তো প্রথম দিন যেদিন আমরা এসছিলাম, তো রোডটা আমাদের ভীষণই ভয়াবহ মনে হয়েছে। তো তারপর হচ্ছে গুগল গুগল সার্চে এসছি, কিন্তু পরে দেখলাম পুরোটাই আলাদা। যেটা আমরা এসছি হয়তো অনেক ভালো রাস্তা, আরও যেগুলো আছে সেগুলো মানে হচ্ছে আরও খারাপ রাস্তা, মানে ওখানকার পাহাড়ি ওই পুরো রাস্তাটাই ওরকম, যেটা বুঝলাম। তো এই তো স্টার্ট হয়ে গেছে, তো হট করে একটুখানি ভয়ই লাগবে, কেন পুরো রাস্তাটাই হচ্ছে ভীষণ খারাপ। তারপর হচ্ছে ফার্স্ট দিন আরও বৃষ্টি হচ্ছিলো বলে আমরা একটু বেশি ভয় পাচ্ছিলাম। তো দেখো এখানকার রাস্তাগুলো ওরকমই, তো মানে তাবাকুশি বা দার্জিলিং ওখানে গেলে এই টাইপের রাস্তাই তোমরা পাবে। আর এই যে ওপরে পুরো একদম টি গার্ডেন, তো আমরা লেকে যাচ্ছি বলে আলাদাভাবে কোথাও দাঁড়াইনি। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা তো ওখানকার ড্রাইভার নিইনি, তো আমরা নিজেদের গাড়ি আর ড্রাইভার নিয়ে গিয়েছিলাম। তো সেই কারণেই কি বলবো, তো রাস্তাটা ভীষণই ভয়ানক বলতে পারো, তো বলবো। তো প্রথম দিন খুবই ভয় মনে হচ্ছিল যে কি রাস্তায় চলে এসেছি। তো তোমরা যদি কোনো দিন তাবাকুশি ভিজিট করো তাহলে নিশ্চয়ই তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর দেখতে পাচ্ছ সেই দিন ওয়েদারটা কি ছিল, মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই সাইড আমরা যত সামনে যাচ্ছি তত একদম রোড ব্লক বলতে পারো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু, মানে আমি তো পেছনে বসে কিছু দেখতেই পারছিলাম না। যতটা ক্যাপচার করতে পেরেছি আমি করেছি। তো দেখতেই পারছো যে কীভাবে হচ্ছে, মানে আমরা রাস্তা থেকে সেদিন যাচ্ছিলাম। আর ওখানকার ওয়েদার আর টি গার্ডেনটা তো ভীষণই সুন্দর। তো
আমরা আলাদা করে দাঁড়াইনি, কারণ যেতে অনেকটা সময় লাগবে, আর ওখানের ওয়েদার কী আছে, আমরা কতক্ষণ থাকতে পারবো, আবার ব্যাক করতে হবে, সব মিলিয়ে হচ্ছে এরকম। আর ওয়েদারটা তো সেদিন ফাটাফাটি ছিল, দেখতেই পাচ্ছি যত সামনে যাচ্ছি তত মানে ঠান্ডা মনে হচ্ছিল। আর এখানে যে পাইন বনগুলো যেটা ছিল সেখানে তো বহু পুরনো, সেখানে তো কোনোভাবেই শ্যাওলা পড়েছিল। আর ওয়েদারটা হাওয়াটা এতটাই পরিমাণ ভালো লাগছিল, একদম ঠান্ডা, যখন এসে মুখের গায়ে ঠান্ডা হাওয়া। না, আমরা মিডিল পজিশনে যাচ্ছি লেকের, ওটা লেকের স্টার্টিং টপ পয়েন্ট, লেকের মিডিল পজিশনে পার্কিং টার্কিং সব আছে, ওখানে গাড়ি রেখে আরামসে করা যাবে। মানে এখানে এই লেকের চারিদিকে অনেক রাস্তা, তো কখন কোনটা ওয়ান ওয়ে করে কখন কোনটা বন্ধ করে সেটা পুলিশের উপর নির্ভর। কালকে ওই লোকটা বলছিল, উনি তো আরও ভয় দেখিয়ে দিয়েছে আমার, বলছে তোমার বাইরের নাম্বারে আর কলকাতার নাম্বারের গাড়ি তো তোমাকে দাঁড় করাবে, হ্যাঁ সে করলে দেখা যায়। কলকাতা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে? আর ওরা তো কালকে ওই ওটা ওদের কথা, যাতে ওরা ওদের ওখান থেকে ভাড়া করে নেয়। তারপরে হচ্ছে কালকে যে ওই ছেলেগুলো কালকে ফাটি করছিল না, তখন লাস্টে বলছে ওই যে এই তোবাকাশিতে যারা বাইরে থেকে এসছেন, যেমন বেঙ্গল থেকে এসছেন, বেঙ্গল কি তোবাকাশি কি বেঙ্গল বাইরে নেই, একদম মেঘের ভেতর থেকে যাচ্ছে। সেটা নিয়ে নাও সামনে থেকে। যেখানে একটু এরকম ফাঁকা জায়গায় শুধু জঙ্গল, কিছু নেই, মানে শুধু সেখানে আরও বেশি মানে দেখো মেঘে ঢাকা, কারণ ওখান থেকে কিছু আসছে দেখা যাচ্ছে না। তো হচ্ছে আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, কিন্তু এত সুন্দর লাগছিল আর একটু ভয়ও মনে হচ্ছিল। সেই পুরো একদম যে হরর মুভিতে যেরকম দেখা যায় সেই রকম রাস্তা থেকে যাচ্ছি। আর এই গাছগুলো যে আমার এত পছন্দ, তো আমি একটা তুলেও ছিলাম ফেরার দিন, কিন্তু সেটা একদম বাড়ি আস্তে আস্তে আমাদের এখানে গরমে তাপে কুঁকড়ে গেছিলো। তো এখানে হচ্ছে ঠান্ডা যেই পরিমাণ, তো ঠান্ডাতেই এই গাছ বেশি ভালো থাকে। তো আমরা যেতে যেতে খুব গল্প করেছি, আনন্দ করেছি, আর হচ্ছে আর ওয়েদারটা সেদিন ভীষণ সুন্দর ছিল। তো হচ্ছে দেখতেই পাচ্ছ যে মেঘ, আমরা মেঘের ভেতর থেকে যাচ্ছি, মনে হচ্ছে যে পুরো মেঘগুলো আমাদের গাতে ঘেঁষে যাচ্ছে। আর ভেতরটা দেখতেই পাচ্ছ, অনেকে বলছিল যাওয়ার কথা, আমি বললাম যে না, ভেতরটা যাব না, ওই দিকের ভেতরে আর যাব না। যে দেখো চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, কোথার থেকে যাব, কোথার থেকে কি করব, এটা তো অল্প, যত সামনে যাচ্ছিলাম তত বেশি এরকম মেঘে, কিন্তু সত্যি ভীষণই সুন্দর ছিল। আমরা এইবার যে তাবাকুশিতে পাহাড়ে গিয়েছিলাম এত বছর পর, খুব ভালো লেগেছিল, একটু রিল্যাক্সের দরকার ছিল, তো সেই কারণে হচ্ছে মানে ভীষণ মানে হচ্ছে হেঁটে যদি যেতাম, মানে তাহলে হচ্ছে মেঘের মধ্যে উঠতে উঠতে যেতে পারতাম। আর ভেতরে পাইন বনগুলো দেখতে পাচ্ছ অবস্থা কি, চারিদিকটা কি পরিমাণ, মানে একটুও যে ভেতরে আলো নেই, মানে কি বলবো। তো এখানে যদি আমরা যেতাম, নিশ্চয়ই একা হলে তো আমি ভয়ে অজ্ঞানী হয়ে যেতাম। তো সামনের থেকে কি আসছে কিছু দেখা যাচ্ছে না, কেউ কোনো লোকও দেখা যাচ্ছে না, গাড়িও না। তো কমেন্ট করো, তো ভীষণই ভালো জায়গা, তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। তো আর গাড়ি করে যেতে যেতে এই যে সময়টা কাটানো, এটাও ভীষণই সুন্দর, ভালো লাগে দেখতে। তোমার ঠান্ডা আর লাগছে? চারিদিকে এতটাই সুন্দর, তো কি বলবো। এই যে মোটামুটি চলে এসেছি মিরিক লেক না, ওটা হচ্ছে তোর নেপাল। হ্যাঁ সান্দাকপুর রাস্তা এখানে যাবি? না ওইদিকে যা ধর্ম
মিল্ক লেকে আমরা এন্ট্রি নিলাম। তো এখানে আবার টিকিট সিস্টেম আছে, তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এখান থেকে স্টার্ট। ভীষণ সুন্দর, এখানে অনেক ফুল গাছ আছে, পার্ক পুরো তার লেকের ওপর থেকে বিচ তার। তো আমরা তোমার হচ্ছে পুরো একদম মেঘের ভেতর থেকে আসলাম। তো এত সুন্দর ওয়েদার আজকে, এত সুন্দর ভাবে সেই আমরা খাড়াই রাস্তা থেকে এসেছি। তো ওয়েদারটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো অনেকটা এরিয়া নিয়ে পার্কের মতন তৈরি করা। তো আমি হচ্ছে ফার্স্ট যখন দার্জিলিং গিয়েছিলাম 17 বা 18 এরকম কিছু হবে, তখন হচ্ছে এরকম কিছুই ছিল না। আমরা ওই ব্রিজে দাঁড়িয়ে কিছু পিকচার তুলেছিলাম, ওখানে এক দুটো ফুচকার গাড়ি ছিল, মানে এরকমই ছিল। তো আমরা অত ভেতরেও যাইনি, একটু বোটিং করেছিলাম আমরা। তো বোটিংয়ের ওই জায়গাটা ওরকম ছিল না, তো অনেকটাই চেঞ্জ। তো এখানে এসে এইবার তো চেনাই যাচ্ছিল না ভীষণবার, আর বিশেষ করে সানডে ছিল বলে আরও বেশি ভিড় ছিল, আর ছোটো মেলা মতনও বসেছিল। তো এখানে আসলে তোমার হচ্ছে একবেলা তো লাগবেই, কারণ অনেকটা জায়গা তোমরা এখানে বসে সময় কাটাতে পারবে, আর ওয়েদারটা তো ভীষণ ভালো ওই কারণে। দেখতেই পাচ্ছ, তো আজকে সানডে বলে এখানে হয়তো আরও বেশি ভিড়। তো পেছনে এই দেখো লেকটা, তো এখানে বোর্ডিং আছে, 2-3 রকমের বোর্ড আছে, হর্স রাইডিং আছে। তো তোমরা চাইলে সব কিছু এখানে করতে পারো। ব্যাক সাইডটা তো দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে। ওপারেও আমরা যাব, কিন্তু এই পারে যতটা দেখতে পাচ্ছি তো আমরা অনেকক্ষণই এখানে আছি। তো হচ্ছে এখানে জাস্ট হচ্ছে স্টার্টিং পার্ক। তো হচ্ছে আমরা এদিক থেকে এসেছি বলে টিকিট কাটতে হয়েছে, ব্যাক সাইড থেকেও গেট আছে, সেখানে হয়তো টিকিট নেই। তো এই দিকটা ওই ব্রিজটার ওর মানে পার করে যেতে হবে। তো মেলা ছিল বলে এই রকম হচ্ছে বাচ্চাদের সব অ্যাক্টিভিটি করার জায়গাও ছিল। তো বাচ্চারা নিজেদের জায়গা খুঁজেই নেয়, দেখতেই পাচ্ছ। তো বাম্মামও এসে এগুলোকে দেখে বায়না করবে। তো বাচ্চার এটাই আনন্দ। তো আগের বার অন্য যেখানে মেলায় গিয়েছিলো প্রথমে, তখন একটু ছোটো ছিল বলে একটু ভয় পেত। তো এইবার দেখছি কোনো ভয় নেই। তো এই সাইডে মিকি মাউস ছিল, সেটাতেও চড়েছে। তো ও যেখানেই বাচ্চা বেশি ও সেখানেই হচ্ছে যাচ্ছে, কারণ হচ্ছে ও খুব ভালোবাসে লোকজনরা সবার সাথে থাকতে। তো দেখতেই পাচ্ছ। তো আমি বলছি যে এইখানেই যদি এত সময় কাটিয়ে ফেলিস তাহলে আমরা বাদবাকি কখন যাব। তো এই আমরা কথা বলছিলাম। তো নেক্সট হচ্ছে তারপর হচ্ছে এই শপটায় আসলাম, একটু এগিয়ে এসে পার্কের ভেতরে আসার পর একটা শপ দেখলাম। তো এই শপটা দেখেই বললো যে এইবার তো তুমি এখানে যাচ্ছই, তো এই পাশে টয়লেটও আছে, সেই কারণে এখানে এসেছি পার্কটার সামনে। তো আমি হচ্ছে এরকমই বাকেট ব্যাগ। এখন আমি আসছি মিরিক মেলে। তো হচ্ছে এখানে হর্স রাইডিং হবে, মানে হর্সরা সব দাঁড়িয়ে আছে, হর্স রাইডিং যারা করতে চায়, বাচ্চাদের জন্য ক্রাই আছে। হ্যাঁ, আমরা থাকবো না, তুমি একা একাই যাবে। তো আমরা এখানে এবার একটা গাড়ি দেখেছে, তো সেই বাম্মা মাকে গাড়ি চালাবে। পারবি বাম্মা? পারবে? কে বলবি? ও ঠিক আছে। তো আমরা যখন লেকের ফরেস্টে যাইনি, যাব। তো এখানকার সব ঘুরে টুরে তারপর আমরা ওই দিকটা যাবো, ওপারটায় যাবো, ব্রিজ আছে, ব্রিজ থেকে যেতে পারি। মেলে এত সুন্দরভাবে চারিদিকটা হচ্ছে সব দোকান টোকান আছে, হর্সগুলো দেখো যাচ্ছে। তো এখানে অনেকেই চড়ছে। আমি বলছিলাম যে আমিও হর্সে উঠবো, তো তখন বলছে আর কষ্ট দিও না, তোমার ওয়েট নিতে পারবে না, এই হচ্ছে কথা। তো সেই কারণেই কথাতেই আর বললাম না ঠিক আছে, আর কষ্ট দিয়ে লাভ নেই। আর হচ্ছে তার পাশে হচ্ছে চায়ের ছোট ছোট স্টলগুলো ছিল, তো সেখানে বসেছি। তো চা খাবো বলে ওখানে বললে সেরকমভাবেই তৈরি করে দেয়। তো
আর এখানে দেখতেই পাচ্ছ ডান্স করতে পারবে ক্যামেরা নিয়ে। তো এখানে ওদের একটা খুব ফেমাস সঙে ডান্স করছিল, তো আমি করিনি। এই তো আস্তে আস্তে এই দিকটা দাঁড়িয়েছি কতক্ষণ হচ্ছে। আমরা হচ্ছে স্টিম বোট ঠোঁট যেগুলো ছিল সেখানে আমরা দাঁড়িয়েছি। তো আমাদের বললো আরও 30 মিনিটস পরে আসতে, না হলে আমরা এখনও লাইন পাইনি। তো এবার আমরা ভাবছি ওপারটা গিয়ে ওপারটা একবার ঘুরে নেব। এই তো ব্রিজে উঠে পড়েছি। ব্রিজ থেকেই আমরা হেঁটে যাচ্ছি। তো ব্রিজে অনেক কি ভিড় ছিল। তো হচ্ছে যখনই যেখানে দাঁড়াচ্ছি হয় কিছু না কিছু কেউ চলে এসছে বা হর্সগুলো দৌড়ে যাচ্ছে, মানে হচ্ছে সেরকমভাবে দাঁড়াতেও পারিনি, ফাঁকা জায়গায় পাইনি। তো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো ভাবছি। তো যেতে যেতে এই ফাঁকা জায়গাটা এসে দাঁড়ালাম। আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে পর্যন্ত পেছনটা একদম দেখা যাচ্ছিল না, আমাদের নাম্বার নিয়ে কুয়াশাতে ভরা ছিল। আধ ঘন্টা 1 ঘন্টা পর ফোন করবে, যে বলছে যে ওয়েদারটা একটু ঠিক হলে তো তার ওরা আবার স্টার্ট করবে। তো স্টার্ট হতে হতে তো আমরা এদিক থেকে ব্রিজের ওপরে গিয়ে যাওয়ার করে এটা ওটা সেটা করতে করতে অনেক টাইম বেরিয়ে গেল। তো এবার হচ্ছে ব্রিজের উপর হর্সটা পেছনটা দেখো এত সুন্দর লাগছে, ওয়েদারটা এত সুন্দর। তো খুব জোরেও বলতে বলছি না, আস্তে আস্তে বলছি। এই পাশে জঙ্গলটা দেখো এত সুন্দর লাগছে। তো এই সাইডে হচ্ছে ঝিল, তো ঝিলের মধ্যে ঢুকতে হয়েছে। আর হচ্ছে এই দিকটা জঙ্গল। চারিদিক থেকে ডান্স হচ্ছে, আর হচ্ছে চারিদিক থেকে সব গানগুলো ভেসে ভেসে আসছে। তো ডান্স চলছে। তো আমরা হচ্ছে ব্রিজটা পার করে এই পাশ থেকে লেকের পাশ থেকে চলে যাচ্ছি। লেকটা যত পর্যন্ত আছে তত পর্যন্ত তোমরা হেঁটে যেতে পারবে, একদম মাথা পর্যন্ত আমরা স্টার্ট করলাম। মাঝে হচ্ছে উপরে উঠেছি সাইড থেকে, তারপর নেমেছি। তো স্টার্ট করছি আর আমি একটু পেছনে দেখছি যে সবাই আছে কিনা। না, আমি একা এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখবো যে হারিয়ে গেছি ওখানে গিয়ে। হ্যাঁ, ওই চারিদিকটা আর এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে আমি খুঁজেও পাবো না। তো প্রচুর লোকও ছিল। তো আমরা হেঁটে যাচ্ছি আর হচ্ছে খুবই সুন্দর, যা ভালো লাগছে পাইন বনের ভেতর থেকে। তো এখান থেকে ওপরে উঠে তারপর হচ্ছে আমরা ওই ওপর থেকে যাব, এই অবধি প্ল্যান আছে। তো ভাবছি উঠছি, নামতে পারবো তো। বাম আমরা কিন্তু নামাটাই তো কঠিন, যা দেখতে পাচ্ছি। উঠে তো পড়লাম, গড়াতে গড়াতে নামতে হবে কিন্তু। এ ভয়ঙ্কর কাজটা করিস না। এই লেকের জলের মধ্যে গিয়ে পড়লে খুব মুশকিল হবে। স্পেশালি এই জঙ্গলের বিশেষ করে এই গ্রিন কালারটা এত সুন্দর কি বলবো। তো পুরো একদম যেখানেই তাকাচ্ছি সবুজ আর সবুজ। তোমার কি ঠান্ডা লাগছে সেটা বলো আগে। সব বিছুটি গাছ, একটু নেমে আয় বাবা, গায়ে লাগবে দেখতে। শোন, এখানে জোক আমাদের ধরতে পারে, এখানে আমি নুনটা আনিনি তোর ব্যাগ। না না, এই তো এখান দিয়ে শোন, এই যে পাইন। তো লেকের পাশ থেকে জঙ্গলের থেকে হচ্ছে উঠে আমরা কোথায় যাচ্ছি? পাইন বাগান, তাই তো? পাইন। কিন্তু নামতে পারবো না জানি না, গড়াতে অনেক ওপরে উঠে গেছি, অনেক ওপরে। ওই বাবা বেশি ব্যাস আর উঠবি না। না বাবা ফটো তুলো। তো
উপরটা উঠে আমরা হচ্ছে হাঁটছিলাম। তো দেখো উপরের গাছগুলো এত সুন্দর লাগছে, তো অনেকটাই হেঁটে এসেছি। আর হচ্ছে ওখানে দাঁড়িয়ে প্রচুর পিকচার ক্লিক করেছি, প্রচুর ভিডিও নিয়েছি। তো এখানে হচ্ছে মনে হচ্ছে ওরকম, কিন্তু প্রচণ্ড ভিড় আর হচ্ছে খুব নয়েজ, তো তোমরা শুনতেই পারছিলে। তো আমি কিছু এত গান বাজছিল লাউড, তো কি বলবো। তো তারপর হচ্ছে আস্তে আস্তে আবার একটু নিচের দিকে নামলাম, একটু ওপরে উঠেছিলাম। তো ওই রকমভাবেই রাস্তাগুলো, কিছুটা ওপর দিকে উঠতে হবে, আবার কিছুটা নামার জায়গা আছে। ওপরে গিয়েও তোমরা অনেক পিকচার ক্লিক করতে পারবে। তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর এখান থেকে লেকটা এত সুন্দর লাগছে কি বলবো, এখান থেকেও এপার থেকেও লেকটা ভীষণ সুন্দর লাগছে। আর সেদিনের ওয়েদারটা এতটাই তোমার মেঘে ঢাকা ছিল কি বলবো। এটা কি দূরেরটা লাগাচ্ছ? কোনটা বাবা? এটা তো তাই টেস্টি। দেখো পড়ে যাবে, এদিকে একা একা এসো না। ললিপপ। আচ্ছা ললিপপ। ওরা আসুক। এনে লেগে যাবো না? 1 ঘন্টার তো টাইম দিয়েছে। ওর ক্যামেরাটা আমি কি হলো? আমার ক্যামেরা তোর ক্যামেরা বাড়িতে গেছে এখানে, ভুলে গেছে আজকে। আর পরেরটা গিয়ে তুলে নেবো আমরা। বিকেলবেলা বিকেলবেলা। এখন তুমি ক্যান্টিনে ঠিক আছে, এমনি ছবি তুলতে পারবে না। ওরা কোথায় রে? আমরা যেখানে দেখা আছে সেই রাস্তাটা দিয়ে আসতে চাই। আমি আর দাদু ওখানে। ওই ঝুড়িতে বড় করে নে। আমরা হাঁটতে হাঁটতে লেকের একদম লাস্ট মাথা যেখানে, সেখানে পৌঁছে গেছিলাম। তো তারপর আস্তে আস্তে আবার ব্যাক করছি। তো আস্তে আস্তে তো একটু হাঁপিয়ে যাচ্ছি, আবার একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তো যখনই হাওয়াটা এসে গায়ে লাগছে এত ভালো লাগছে, ভীষণ রিল্যাক্সিং মনে হচ্ছে। তো আমরা এরকম যেতে যেতে প্রচুর প্রচুর পিকচার তুলেছি। তো আমরা এবার হচ্ছে বলছি যে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। ওপারে হচ্ছে যদি মনে হয় যে স্পিড ব্রেকার আরও কী কী ছিল ওখানে হচ্ছে যাওয়ার জন্য, কি আমরা কিসে বেশ একটা উঠলাম, নামটা ভুলে গেলাম। তো ওখানে গিয়ে যদি পাই, তো এখন অবধি আমরা শিওর ছিলাম না যে ওখানে গিয়ে আমরা চান্স পাবো বা কোনো কিছু ফাঁকা পাবো। তো গিয়ে যাই দেখি যে কি, তো আমরা ওটাকে কি বেশ নাম বলো ওটা ভুলে গেছি। তো ওটায় পেয়েছিলাম, স্পিড বোট পাইনি। তো তার জন্য হয়তো আরও অপেক্ষা করতে হবে। আর ওয়েদারটা মাঝে মাঝে এতটা পরিমাণ খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেই কারণেই হচ্ছে বেশি একটা স্পিড বোট দিচ্ছিল না সবাইকে। তো ওয়েদার বুঝে যে কীরকম কী ওয়েদার আছে। তো এই তো আমরা এরকমভাবেই যাচ্ছিলাম। তুমি না করলে না করবে না। আমরা কি পেয়েছি? আমরা কি পেয়েছি? শিকারা। শিকারা, সেটা কি? ওই যে উপরে এরকম চাল। ও আচ্ছা আচ্ছা। ওই যে ব্লু কালারের বোর্ড এসে গেছে, ব্লু কালারের আমাদের বোর্ড এসে গেছে। কোথায়?
অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমরা এটা পেয়েছি। তো অনেক কষ্ট করে উঠে পড়েছি, উঠে পড়ে হচ্ছে আমরা দেখছি এত সুন্দর ভালো লাগছে। তো এখানে 30 মিনিটস আমাদের হচ্ছে এই শিকারা যেটা ছিল সেটা করে ঘোরাবে। তো আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি। ওই এত কটা দেখতে পেয়ে গেছে। এই নাও মামা, যা বলছো ওদিকে যা। মিলন মামা এখানে লাফ দাও একটা। কি অবস্থা বল, ফোন কর। ফোন করো, ফোন করো। আরে শুনতে পাবে না এখান থেকে, অনেক দূরে। ফোন কর। মিলন ফোন করো। আচ্ছা পাপা আমার এখানে নাচানাচি করে যাবে না কিন্তু। তাহলেই গন্ডগোল হবে। একটু পেছন দিকে চলে যাও। হ্যাঁ, আমি এগিয়ে বল কেন হবে গন্ডগোল? বাইরে বসে গল্প। আমরা অনেক তাড়াতাড়ি যাব না কেন? হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ কেন তাড়াতাড়ি যাব না? কি ঠান্ডা হাওয়া। ঘুরতে বেরিয়ে আমার আর কোনো ফটোই তোলা হয় না। নে, নে। তাড়াতাড়ি কেন গেলাম না? তাড়াতাড়ি যাচ্ছি না কেন? এটা এরকমই যায় তাড়াতাড়ি তো এটা ভীষণ স্লো চলে, তো একদম স্লো চলছে আর একদম আস্তে আস্তে চারিদিকটা ঘোরাচ্ছে। যে চালাচ্ছে সেও হাপিজনকে মানে চালিয়েই যাচ্ছে। তো তাদের একটু রেস্টের দরকার আছে। তো সে আর বামবামের এত স্লো ভালো লাগে না। এখান থেকেও একদম পাইন বন যেটা আছে সেটাও এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা মুভিসে যেরকম দেখি যে পুরো একদম জঙ্গলের ভেতরে সব ট্রেকিং করছে, মানে সেই রকম ফিল হচ্ছিল। তো ভীষণই ভালো। তো আমি ওরকমভাবে ট্রেকিংয়ে কোনো দিন যাইনি, তো আমি হচ্ছে কোনো দিন যাবো সেটাও ভাবিনি। এই তো হচ্ছে এইরকমই স্লো হচ্ছে। আমরা খুব ভালোভাবে 30 মিনিটস এই শিকারাতে ছিলাম। তো প্রচুর ফটো ভিডিও তুলেছি আর ভীষণ ভালো, আর ওয়েদারটা তো ভালো ছিল, সেই কারণে আরও আমাদের ভীষণই ভালো লেগেছে। তো মানে হচ্ছে আমরা উঠছি মনে হচ্ছিল। যত হচ্ছে সামনে যাচ্ছি আর হচ্ছে পুরো লেকটাই অবশ্য আমাদের ঘুরিয়ে এক পাক করে ঘুরিয়ে দেখাবে। তো দেখো মনে হচ্ছে আমরা একার কেউ নেই। তো এই দিকটা হচ্ছে একদম শান্ত মনে হচ্ছে। এই দিক থেকে ঘুরে আসলাম, দেখো এই দিকটা কতটা আলাদা মনে হচ্ছে। তো এই তো আমাদের হচ্ছে চলছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম, মানে সত্যি আমরা মানে একা জলে আছি এরকম মনে হচ্ছে। তো পরে এই ভিডিওগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তো এগুলো একটা স্মৃতি আর মেমোরি। তো বিশেষ করে ইউটিউবে যখন আমি এই ভিডিওগুলো পোস্ট করি, তো পরে আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগে। তো তো সব হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। যখন বুড়ো হয়ে যাব তখন হচ্ছে এই ভিডিওগুলো দেখবো আর আনন্দ করবো যে আমরা কোথায় কোথায় কী করেছি আর ঘুরে বেরিয়েছি। দেখলাম একদম সাড়ে চলে গেছিল। যে গাছ চলে আসে। এটা বাবা না হাত দে। এই লাগে দেখতে বেশ লাগছে আমাদের গাড়ি। এই তো তোর গাড়ি যাচ্ছে। এখন পুরো মেঘের ভেতর থেকে যাচ্ছি। কাজটা কেন করতে হলো না? তুমি জ্যাকেট পরে আছো না ওই জন্য। তোমাদের আওয়াজ করতে হবে না কেন? তুমি আমাদের বাঁচিয়ে নিয়ে যাবে তাহলে। এখানে দুজনের এক অবস্থা। নীল আর নীলের থাকে। তিনটে বুঝে যাও। ওই যে ওই বললো ওই দিকে গাইলেন না কেন গাইলেন? এমারেল্ড কালারের জল। বাবা একটা জল নিয়ে না আর ছিটিয়ে দাও মামা নয়। হ্যালো দাঁতগুলোর কি অবস্থা হয়েছে তো?
দিচ্ছি ওরকম করিস না। বাবা এখানে এরকম করো না। আমার ক্যামেরা আছে এনসিটি দিতে মামা ওই দেখ স্পিডবোটটা একটু স্লো নিজেও না খাওয়া বাদ দিয়ে আমরা তো এবার অন্য সময় ওটা আবার অন্য গাড়ি যাই সময় আরো আমরা। জায়গা আছে তো আমরা পাইনি বাবা আমরা পাইনি এটা পেলাম না। স্পিডবোট আমাদের ছোটটাতে হবে না বাম্মাম, আমাদের এটা বড়টা লাগবে, সেটা এখন নেই। আরে তাহলে তো শুধু দেখেছিস কতজন আছে স্পিডবোটে? আমরা কতজন আছি? 5। নেক্সট ওখান থেকে বেরিয়ে এসে তারপর হচ্ছে ফুচকা খেতে গেছি, মানে ফুচকা ট্রাই করব ভেবেছি যে চলো এখানকার ফুচকাগুলো কীরকম হয়। তো এগুলো হচ্ছে কি চালের পাঁপড় টাইপের কোনো কিছু একটা হবে ফুচকা। মিরিক পার্ক আমাদের ঘোরা কমপ্লিট, এখন আস্তে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তখন যেতে যেতে সময় লাগবে। এখানে যে কত বার এটা চেঞ্জ হলো, এখন এটাও দেখো। আমি বলছি বার্গেনিং করলে মানে দেবে না, এগুলো না দিয়ে দিল। আরে ওরা বার্গেনিং করবে তোমাদের। আমরা ভাবি তাই বাঙালি বার্গেনিং না করে কিছু কিনবে না। ওরা দামটা অতিরিক্ত বাড়িয়ে রেখে দেয় না? একটা তেঁতুল বলছে একটা তেঁতুলের পিস 200 টাকা। পাহাড়ি তেঁতুল, আরে মিষ্টি তেঁতুলটাকে পাহাড়ি তেঁতুল বলে চালাও। আচ্ছা আচ্ছা, মানে খাইনি জানি না, আমি নিচ্ছি। ঠিক আছে জানিস কই মামা আমার খেলাতে দাও। পড়বেই ওটা, দেখি দাঁড়া, একা খুলো না, দাঁড়া খুলে দেবে। তো আমরা হচ্ছে ধীরে সুস্থে বেরিয়ে পড়ছি। তো আমরা হচ্ছে এবার হচ্ছে ফিরছি, তো আমাদের কটেজেই যাচ্ছি। তো এবার একটু স্লোই গাড়ি চলছে, আর এখানে টি গার্ডেনগুলো এত সুন্দর, তো মাঝে আমরা হারিয়েও ফেলেছিলাম রাস্তা, কোথার থেকে কোন মোড় থেকে আমাদের নামতে হবে, যে তাবাকুশির যে মেন রাস্তাটা সেটা। তো আমরা আবার এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে ফিরছিলাম। তো নেক্সট ফিরে হচ্ছে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যা তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এর কি বলবো হচ্ছে লাঞ্চটাই হচ্ছে ডিনারের মতন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এসে খাওয়া দাওয়া করতে বসেছি। তো একটুখানি রেস্ট নিয়েই তারপর খাওয়া দাওয়া করতে নিলাম। তো আমাদের এটা আগে থেকে অর্ডার দেওয়াই ছিল। তো ওর নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, এই তো লেক ঘুরে অ্যান্ড কটেজে ফিরে খাওয়া দাওয়া করে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। তো এখানকার আর ভীষণই ভালো ও মানে হচ্ছে করেছে, মানে সবজিগুলো এত টেস্টি ছিল, আর হচ্ছে চিকেনটাও ভীষণই ভালো ছিল। তো এখানকার সব মিলিয়ে কটেজ বলো, ওখানকার থাকার জায়গা বলো, আর হচ্ছে খাওয়া দাওয়া বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণই ভালো লেগেছে। তো আসলে একটু বুক করে আসতে হবে, কারণ হচ্ছে আসার পর আমরা
ফাঁকা মানে পাওয়া যাবে না, যেটা আমরা চেয়েছিলাম সামনের, তো সেগুলো পাইনি। তো এই সাইডের যেটা ফাঁকা ছিল সেটাই আমরা বুক করেছি। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে এবার রেস্ট। তো এই ব্লগটা হচ্ছে এখানেই এন্ড করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা হচ্ছে এই লেকে অবশ্য অনেকেই ভিজিট করেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ভীষণই পপুলার একটা জায়গা। তো পাহাড় বলতে বেশিরভাগ মানুষেরাই সবাই এইখানে আসে। তো এই তো খাওয়া দাওয়া চলছে। আর হচ্ছে ওখানে গিয়ে শুধু ওখানকার বিশেষ করে ফুচকাটার কথা বলি, যে ফুচকাটা ছিল একদম পেঁয়াজ ঠেয়াজ দিয়ে মাখা। তো পেঁয়াজ দিয়ে আমাদের এখানে ফুচকা তো হয় না বা ভালোও লাগে না, আমাদের অভ্যস্ত নেই, কিন্তু আমাদের কলকাতার ফুচকাই হচ্ছে মাস্ট। তো সবচেয়ে টেস্টি যেখান থেকে যত জায়গার ফুচকা আছে, স্পেশালি হচ্ছে কলকাতার ফুচকা এক নাম্বারে বলবো। তো তার টেস্টটা তার মতন খেতে ভালো, মানে অন্য কোথাও তোমরা ফুচকা পাবে না। তো যারা হচ্ছে কলকাতায় থাকো না, বাইরে থাকো, তারা অবশ্যই কলকাতায় আসলে ফুচকা ট্রাই করো। তো স্পেশালি ফুচকা। তো এই তো এবার হচ্ছে ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ওয়াচিং।